সম্মানীয় এলাকাবাসী, প্রিয় নোয়াখালীবাসী, আলোচনার শুরুতেই শুকরিয়ার মস্তক অবনত করছি সে মহান রব, যিনি আমাদের রব, আপনাদের রব, সকলের রব, আল্লাহ রাব্বুল আলামিনের শানে। যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহফিলের জন্য কবুল করলেন, কোরআনের কথাগুলা শোনার জন্য নির্বাচিত করলেন, যেই কোরআনের ছাত্র ছিলেন সাইয়্যিদনা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সেই কোরআনের ছাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানালেন, যিনি আমাদেরকে হুয়াজতাবাকুম বাছাই করলেন এই কোরআনের মাহফিলের জন্য। সে মহান মনিবের উদ্দেশ্যে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী হাবিবুনা কুদওয়াতুনা সানাদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের দুনিয়ার জীবনের লিডার ছিলেন, পরকালেরও লিডার, যিনি আমাদের দুনিয়ার জীবনে নেতৃত্ব দিয়ে জান্নাতের পথটা দেখিয়ে দিলেন। আবার পরকালে যখন আমরা ধরা পড়ে যাব, আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দেবেন। সেই নবীজির উদ্দেশ্যে আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। নবীজির এই পথে চলতে গিয়ে ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা পরকালকে একমাত্র টার্গেট করে দুনিয়ার জীবনকে পিছনে ফেলে দিয়েন, দুনিয়ার জীবনকে আল্লাহর জন্য বিলীন করে দিলেন, মালিকের এই জমিনে মালিকের মালিকানা প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা শাহাদাতের নজরানা পেশ করেছেন, তাদের জন্য মালিকের কাছে সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস কামনা করছি। আমরা সকলে বলি আমিন। আমার সম্মানীয় ভাইরা, আজ আমি কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে কথা বলার জন্য আমি আপনাদের সামনে বসেছি। যেই কোরআনুল কারীম আমার উপস্থাপক ভাই কত সুন্দর করে বললেন, কোরআনুল কারীম এসেছে জীবিত মানুষের জন্য, কোরআনুল কারীম এসেছে জীবিত মানুষের জন্য। এই কোরআনুল কারীম আমাদেরকে এসেছে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন আমরা কিভাবে পরিচালিত করব। মিনাল মাহাদে ইলাল লাহাদে, ধলনা থেকে কবর পর্যন্ত একজন মানুষ তার ব্যক্তিগত লাইফ স্টাইল কিভাবে তিনি সুন্দর করে সাজাবেন, কিভাবে তিনি তার স্ত্রীর সাথে ব্যবহার করবেন, কিভাবে তার মায়ের সাথে ব্যবহার করবেন, কিভাবে তার সন্তানগুলোকে গঠন করবেন, একজন সমাজপতি কিভাবে তার সমাজ চালাবেন, একজন রাষ্ট্রপতি কিভাবে রাষ্ট্র চালাবেন, এই সাজেশন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই কোরআনুল কারীম পাঠালেন। খায়রুল কালামি কালামুল্লাহ, সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যত কথা আছে, এই দুনিয়াতে যত ভাষা আছে, কোরআনুল কারীমের কথা হলো সর্বোত্তম কথা, কোরআনুল কারীমের ভাষা হচ্ছে সর্বোত্তম ভাষা। বলেন ঠিক কিনা? এই কোরআন, আল কোরআন ওয়াস সিয়ামু ইয়াশফিয়ানি লিল আবদ, আল্লাহর নবী বলেন এই কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম জীবিত মানুষেরা যদি যে উদ্দেশ্যে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মাঝে প্রেরণ করেছেন, এই কোরআনুল কারীমের উদ্দেশ্য যারা সাধিত করবেন, পরিবেশ পরিস্থিতি যত প্রতিকূলে যাক না কেন নিজের চরিত্র পাল্টাবে না, বরং ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, সর্বাবস্থায় রব আল্লাহকে রব মেনে কোরআনুল কারীমের কথাগুলা যারা প্রচার এবং প্রসার করেছে, কোরআনুল কারীমের মূল উদ্দেশ্য এই কোরআন দিয়ে ব্যক্তি জীবন, সমাজ জীবন, আন্তর্জাতিক জীবন যারা পরিচালনা করার সিদ্ধান্ত নিবে, জীবনে যত পরিবেশ পরিস্থিতি আসবে কোনোদিন বাতিলের সাথে মাথা নোয়াবে না, জীবন চলে যাবে, কোনোদিন ঈমান দিবে না, ঈমানের পর অটল আর অবিচল থেকে আল্লাহর এই
জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা স্বপ্নে বিবরিত হবে, আর বাতিলারা যারা যদি কোরআনকে মহব্বত করার কারণে, কোরআনের আইন জমিনে বাস্তবায়ন করার কারণে তাদেরকে যদি ফাঁসির কাস্টেও যদি ঝুলিয়ে দেয়, কিন্তু কোনোদিন বাতিলের সাথে আপোষ করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছেন, ওই কোরআন মৃত্যুবরণ করার পর তাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশকে কবুল করে তাদেরকে শহীদ হিসেবে কবুল করে আল্লাহর জান্নাত দিয়ে দেবেন। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, এই কোরআনুল কারীম আমরা মৃত মানুষের জন্য ব্যবহার করি। মানুষ যখন মারা যায় আমরা হুজুরেরা গিয়ে সেখানে গিয়ে কোরআনুল কারীম খতম করি। আর যখন রমজান আসে, যখন আমরা তারাবির নামাজে কোরআনুল কারীমকে স্মরণ করি, মানুষ মৃত্যুর পর আমরা কোরআনুল কারীমকে স্মরণ করি। আর যখন তারাবির নামাজ হয় তখন আমরা এই কোরআনুল কারীমকে স্মরণ করি। যখন জিনে আসর করে, এই নোয়াখালীতে জিন আছে না নাই আমি জানি না, এই নোয়াখালীতে যদি কাউকে জিনে ধরে, জিনের আসর হয়, তখন কোরআনুল কারীমের কথা স্মরণ হয়, হুজুরের কাছে চলে যায় একটা তাবিজের জন্য অথবা একটু পানি ফোড়ার জন্য। হুজুর তাবিজ দিয়ে পানিতে ওই কোরআনুল কারীম দিয়ে ফু দিয়ে দে। তারপরে তিনি মনে করেন এই কোরআনুল কারীমের এত পাওয়ার, যে এই কোরআনুল কারীমের পাওয়ারের কারণে জিন চলে যাবে, শয়তান চলে যাবে, এই কোরআনুল কারীমের পাওয়ারের কারণে রোগ ভালো হয়ে যাবে। তাই জন্য এই কোরআনুল কারীমকে তারা সেই জন্য ব্যবহার করে, কিন্তু একবারও চিন্তা করলো না যে এই কোরআনুল কারীমের একটা সূরা ফু দিয়ে, একটা সূরা পাঠ করে ফু দিয়ে পানিতে যদি ফু দেয়, তাহলে যদি জিন চলে যায়, শয়তান যদি চলে যায়, আর যদি ওই কোরআনুল কারীমের সূরাতে ফু দিয়ে যদি পড়ে, যদি পানিতে যদি ফু দেয়, যদি শয়তান দূরে সরে যায়, তাহলে ওই কোরআন যদি আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবনে যদি আমরা যদি বাস্তবায়ন করতে পারতাম, তাহলে আমাদের সন্তানদেরকে যে জিনে ধরেছে, মোবাইলের জিনে ধরেছে, আমাদের সন্তানদেরকে যে খারাপ জিনগুলা ধরেছে, আমাদের স্ত্রীদেরকে যে খারাপ জিনগুলা ধরেছে, জিন হচ্ছে দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমরা সব সময় আল্লাহর কাছে বলি, রব তুমি আমাদেরকে দুই প্রকারের জিন থেকে হিফাজত করো, একটা হচ্ছে মানুষ জিন, একটা হচ্ছে মানুষ শয়তান, আরেকটা হচ্ছে জিন শয়তান। মনে রাখবেন, জিনদের ভিতরে যারা খারাপ হয়ে যায় তারা শয়তানে রূপান্তরিত হয়। এজন্য দুই প্রকারের শয়তান থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। একবারও চিন্তা করলাম না এই কোরআনুল কারীম দিয়ে আমি যদি জিন তাড়ানোর জন্য যদি কোরআন ব্যবহার করি, তাহলে মানুষ জিন তাড়ানোর জন্য এই কোরআনুল কারীমের দরকার আছে না নাই? অথচ কোরআন এসেছে, এটা তো দলিল। আপনার জায়গা জমিন যেভাবে বেদখল হয়ে গেলেন, আপনি জবরদখল করে যারা আছে তাদের বিরুদ্ধে আপনি আপনার জায়গার দলিলটা যেভাবে বের করে দিয়ে আপনি অরিজিনাল মালিক হিসাবে মালিকানা দাবি করেন। এই কোরআনুল কারীম হচ্ছে আপনার রাজ্য শাসনের দলিল। এই কোরআনুল কারীম হচ্ছে ইউনিয়ন পরিষদ শাসনের দলিল। এই কোরআনুল কারীম হচ্ছে সমাজ শাসনের দলিল। এই কোরআনুল কারীম হচ্ছে রাষ্ট্র শাসনের দলিল। কিন্তু আজকে এই কোরআনুল কারীমটাকে আমরা শুধুমাত্র ফু দেওয়ার জন্য, তাবিজ দেওয়ার জন্য, খতম পড়ার জন্য ব্যবহার করি। কোরআনুল কারীম দিয়ে আজকে আর রাষ্ট্র এবং সমাজ চলে না, বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, সেই কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম 114টি সূরার ভিতরে 29 নম্বর সূরা, 20 নম্বর পারা, 20 নম্বর পারার আমি 15 নম্বর পৃষ্ঠা থেকে কোরআনুল কারীমের সূরার নাম সূরাতুল আনকাবুত 1 থেকে 3 নম্বর আয়াতখানা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু يقولوا آمنا وهم لا يفتنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম এগুলো হরফুল মুকাত্তাআত। কোরআন যে আল্লাহর কোরআন, এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ কোরআনুল কারীম এমন সময় নাযিল হয়েছিল, বর্তমানে ইংরেজি ভাষা যেভাবে বিশ্ব শাসন করতেছে, ওয়ার্ল্ডের ভিতরে টপ মোস্ট এখন ওয়ার্ল্ডের ভিতরে 1 নাম্বার পজিশন যেভাবে ইংলিশ, তেমনি ভাবে যখন কোরআনুল কারীম নাযিল হচ্ছে তখন আরবিক ছিল 1 নাম্বার ভাষা। কোরআনুল কারীমের এই ভাষার
আরবি ভাষা যখন একেবারে তখন এক নম্বরে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআনুল কারীমটা নাজিল করে দিয়ে তামাম যারা আরবি ভাষাবিদ তাদের জন্য, আরবি পণ্ডিতদের জন্য চ্যালেঞ্জ ছড়ে দিয়ে দিলেন। কোরআনুল কারীমের 29টি সূরার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম তাহা আইন সিন ইয়াসিন এই শব্দগুলা দিয়ে, আয়াতে মুতাশাবিহা এই শব্দগুলা দিয়ে, এই বা কালিমাগুলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন আরবদেরকে চ্যালেঞ্জ ছড়িয়ে দিলেন, তোমরা নাকি সবচেয়ে বড় পণ্ডিত, তোমরা নাকি আরবি ভাষার ভিতরে তোমরা নাকি ডিগ্রি অর্জন করেছো। তাহলে কোরআনুল কারীমের আমি দুই প্রকার আয়াত দিলাম, এক প্রকার আয়াত হচ্ছে মুতাশাবিহা, আরেক প্রকার আয়াত হচ্ছে মুহকাম। আমি মুহকাম আয়াতগুলো স্পষ্ট করে দিয়েছি, পড়লে তুমি বুঝে যাবে, তুমি আর ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হবে না। আর মুতাশাবিহা আয়াতগুলো আমি তোমাদের সামনে চ্যালেঞ্জ হিসাবে দিলাম, তাহলে যদি পারো তাহলে তুমি অর্থ করো। আজ পর্যন্ত যতজন তাফসীর করেছেন, আজ পর্যন্ত কোন তাফসীর কারক এই শব্দগুলার তাফসীর করে কোনদিন তারা বলতে পারে নাই আমরা এই শব্দগুলার তাফসীর করতে পেরেছি। প্রিয় ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মূল ব্যাখ্যায় দেওয়ার আগে আমি বলতে চাই এই সূরার নাম হচ্ছে সূরাতুল আনকাবুত। একটু জোরে বলেন সূরার নাম কি? আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। আমরা এই নোয়াখালীর জমিনে ওয়াজ করতে বড় সুবিধা, কারণ আমরা ফেনীর মানুষ, আপনারা নোয়াখালীর মানুষ। আমরা নোয়াখাইল্লা আর আপনারা ফেনী আইল্লা, সব মিলিয়ে এক হাইল্লা, ঠিক না? আমি ওদিন বলতেছি কোনো সমস্যা নাই যে ওনারা হচ্ছে নোয়াখাইল্লা, আমরা হচ্ছি ফেনী আইল্লা, সব মিলে এক হাইল্লা। আমরা এক হাইল্লা তো বুঝেন, সমস্যা নাই তো ভাষা বুঝতে। তা আমি বললাম মাকড়সা, আপনাদের এদিকে মাকড়সাকে কি বলে? মেটকড়ি। কেমন মেটকড়ি বলে না? মেটকড়ি করে। তো এই মাকড়সা মানে হলো মাকড়সা ওরফে মেটকড়ি। এই মাকড়সার উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, একবারে কান লাগান, মনোযোগ দিয়ে শুনেন। আমি শুধু বৈজ্ঞানিক দৃষ্টিতে মাকড়সার অবস্থান দেখতে গিয়ে সে সময় দেখলাম এমন মাকড়সা আছে যে মাকড়সার গতি হচ্ছে একটা রকেটের চাইতে 26 গুণ বেশি। সুবহানাল্লাহ। 45,000 প্রজাতির মাকড়সা রয়েছে। কত হাজার? 45,000 প্রজাতির মাকড়সা রয়েছে। তন্মধ্যে এক প্রকারের মাকড়সা হচ্ছে একটা প্লেন, একটা এরোপ্লেন, একটা রকেট যত দ্রুত গতিতে চলে তার চাইতে এক প্রজাতির মাকড়সা হচ্ছে, ওই মাকড়সার গতি হচ্ছে একটা রকেটের চাইতেও 26 গুণ বেশি। এই মাকড়সা এক একটা ঘর বানায়, এত পরিশ্রমী, সকাল সন্ধ্যা পরিশ্রম করেন। 20 থেকে 30 মিনিট লাগে একটা মাকড়সা তার ঘর বানানোর জন্য। 20 থেকে 30 মিনিটে মাকড়সা ঘর বানিয়ে ফেলে। আর এত পরিশ্রম করেন, আপনি দেখবেন আপনার ঘরের অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে যেখানে জনমানবের চিহ্ন কম, অথবা যেখানে মানুষ আছে সেখানে যদি মাকড়সা আছে, তাহলে দেখবেন মাকড়সার বাসা আপনি একবার সাফ করতে দেরি, দেখবেন সকাল বেলায় আবার বাসা বাঁধতে দেরি হয় না। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার সাথে বাতিলদের সাথে তুলনা করলেন, আর বললেন বাতিলেরা শোনম, আর বললেন যারা বাতিল, যারা কোরআনের বিরোধী, যারা কোরআনের আইন মানো না, কোরআনের আইন পছন্দ করো না, আলেম ওলামা ভালো লাগে না, যারা আল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করো, রসুলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করো, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার উদাহরণ দিয়ে বলেছেন তোমরা হচ্ছে মাকড়সার জালের মতো। এই মাকড়সার জাল অত্যন্ত কষ্ট করে বুনে, কিন্তু গৃহস্থ শুধুমাত্র একটা লাঠি দিয়ে সামান্য ইশারার সাথে সাথে তার সমস্ত ঘর তছনছ হয়ে যায়। বলেন ঠিক কিনা? সূরাতুল আনকাবুত হচ্ছে 29 নম্বর সূরা। 28 নম্বর সূরা হলো সূরার নাম কাসাস। 30 নম্বর সূরার নাম রোম। কাসাস মানে হলো ঘটনা, কাসাস মানে হলো কিচ্ছা। আমি কাসাস পড়লাম, সেখানে মূসা এবং ফেরাউনের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং ফেরাউনের ঘটনা উল্লেখ করে দিয়ে আল্লাহর এই জমিনে যারা দিন প্রতিষ্ঠা করতে চান তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন, মুসার সাথে যেভাবে ফেরাউনের দ্বন্দ্ব ছিল, তোমরা যারা দিন কায়েম করতে চাও, যত সুফিয়ার দরবেশ তুমি হও না কেন, এলাকার মানুষের দৃষ্টিতে যত ভালো মানুষ তুমি হও না কেন, যেদিন থেকে দিন কায়েমের আন্দোলনে তুমি সম্পৃক্ত হবে, ওই ফেরাউনের উত্তরসূরিরা তোমার পিছনে লেগে যাবে। তখন তুমি আর ভালো মানুষ নাম, তখন তুমি আর ভালো মানুষ না, তোমাকে আর সার্টিফিকেট দিবে না। হুজুরটা তো সবচাইতে ভালো, তবে শুধুমাত্র ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত। হুজুর তো সবচাইতে ভালো, ভালো লাগে, আমানতধারিত ঠিক আছে, চরিত্র ঠিক আছে, হুজুর সবচাইতে ভালো, এলাকার সবচাইতে সজ্জন ব্যক্তি। কিন্তু হুজুরের একমাত্র দোষ আছে, সেটা হচ্ছে হুজুর রাজনীতি করে। আপনাদের নোয়াখালীতে হয়তো নাই। এরপর আল্লাহ মুসা এবং ফেরাউনের ঘটনা বর্ণনা করেছেন, নাম দিলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরার নাম সূরাতুল কসাস। এবার মাঝখানে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মুসার ফেরাউনের সাথে যে সমস্যা সৃষ্টি হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে যেভাবে মুসাকে বিজয়ী করলেন, আবার যেভাবে ফেরাউনকে আল্লাহ যেভাবে পরাজিত করলেন। মুসাকে ঠেকানোর জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ফেরাউন জারি করেছে। শরীফ থেকে যেভাবে শরীফারা আজকে সৃষ্টি করার জন্য পায়তারা করছে, এরা এক একজন ফেরাউনের উত্তরসূরি, বলেন ঠিক কিনা? কোনদিন শরীফ শরীফা হতে পারে না, কোনদিন শরীফা শরীফ হতে পারে না, বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তোমার চেহারা আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছি, তোমার জেন্ডারটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি নির্ধারণ করে দিয়েছি। কোন জেন্ডার হবে? পুল্লিঙ্গ, তুমি পুল্লিঙ্গ হবে না স্ত্রীলিঙ্গ হবে? তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও বনি আদম, तमाम সৃষ্টি জগতের ভিতরে আমি সকলের চাইতে সকল সৃষ্টির সেরা আমি তোমাকে বানাইছি। तमाम সৃষ্টি জগতের ভিতরে আমি তোমাকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি যদি তোমাকে ইচ্ছে করতাম কুকুর বানাতে পারতাম, ইচ্ছে যদি করতাম শিকাল বানাতে পারতাম, ইচ্ছে যদি করতাম তোমাকে আমি চতুষ্পদ জন্তু বানাতে পারতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সূরত, তোমার সিরাত, আমি তোমার চেহারাটা স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের রেহেমের ভিতরে বানিয়ে দিয়েছি। সুতরাং আমার সৃষ্টিকে পরিবর্তন করো না, আমার সৃষ্টিকে তুমি পরিবর্তন করো না। এজন্য প্রিয় ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন মুসা এবং ফেরাউনের এই ঘটনা আল্লাহ সেখানে উল্লেখ করলেন, বলেন মুসার সাথে ফেরাউনের যে এই দ্বন্দ্ব আল্লাহ দ্বিতীয় সূরা দিয়ে বলেন এটা হচ্ছে আনকাবুত, এটা হচ্ছে ওয়ান টাইম, এটা হচ্ছে ওয়ান টাইম, এটা হচ্ছে কাগজের বাঘ, এটার কোনো পাওয়ার নাই। মূলত এটা হচ্ছে বেলুন, হাওয়া শেষ হলে যেভাবে চুপসে যায়, তুমি চিন্তা করো না। আল্লাহ রাব্বুল আলামিন এবার 30 নম্বর সূরা দিলেন সূরাতুল রুম। আলিফ লাম মিম গুলিবাতির রুম। আল্লাহ রাব্বুল আলামিন রোম মানে গুলিবাতির রোম মানে আল্লাহ রাব্বুল আলামিন রোম মানে হলো ইতালি, রোম মানে হলো ইতালি, রোম মানে হলো ইতালি যেখানে আছে ওই মহাদেশের কে বোঝানো হয়েছে ইতালি এবং তার আশপাশে ফারস্য, এগুলাকে বলা হয়েছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আগে দিলেন সূরাতুল কাসাস, মাঝখানে দিলেন সূরাতুল আনকাবুত, আর শেষে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুম। কাসাস মানে হলো কিচ্ছা কাহিনী, ঘটনা, মুসা এবং ফেরাউনের কাহিনী। এই জমিনে আল্লাহর এই জমিনে আল্লাহ দ্বীন কায়েম করতে গেলেন এই দ্বন্দ্ব হওয়াটা স্বাভাবিক। আল্লাহ বলেন চিন্তা করো না, আনকাবুত দিয়ে দিলাম, এটা হলো মাকড়সার বাসার মতো, এদের অবস্থান টিকবে না, এদের অবস্থান টিকবে না। ফেরাউন টিকে নাই, নমরুদ টিকে নাই, হামান টিকে নাই, বুশ টিকে নাই, এরা কেউ টিকে নাই, টিকে নাই, টিকে নাই। সময়ের ব্যবধানে আবু জেহেল যেভাবে ইতিহাসের গর্ভে বিলীন হয়েছে, এই সমস্ত শক্তিও ইতিহাসের গর্ভে বিলীন হয়ে যাবে, বলেন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে এবার শোনো রোমের আল্লাহ রাব্বুল আলামিন গলিবাতুর রোম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের কথা বললেন। আর বললেন, তুমি যদি মুসা ফেরাউনের কথা তোমাকে বললাম, আর এই দ্বন্দ্ব তোমার সাথে লাগার পর তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আনকাবুতের উদাহরণ দিলেন, এরপর বললেন, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো আমি তোমাকে রোম সাম্রাজ্য বিজয়ের আবার দিচ্ছি। ও বান্দারা শোনো, তোমরা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করো না, মন খারাপ করো না, মন ভাঙা হইও না, মন মরা হইও না। 20 বছরের পর বছর বুঝি ধৈর্য ধারণ করেছ, কত ভাই হারিয়ে গেল, কত বোন হারিয়ে গেল, কত ভাই তার ভাইকে হারালো, কত মা তার সন্তানকে হারালো। মন খারাপ করো না, মন খারাপ করো না। এটাই হচ্ছে ইসলামী আন্দোলনের ইতিহাস, এটা হচ্ছে দ্বীন কায়েমের কর্মীদের ইতিহাস। কারণ আদ-দুনিয়া সিজ্জুল লিল মুমিনিন, আমি তোমাদের জন্য এই দুনিয়াটাকে তো আমি তোমাদের জন্য জান্নাত বানাইনি, আমি জান্নাত বানাইছি কিয়ামতে দ্বীনের বিরোধীদের জন্য। আমি জান্নাত বানাইছি যারা দ্বীন কায়েমের বিরোধিতা করে তাদের জন্য। তোমার জন্য এটা জান্নাত না, তোমার জন্য জান্নাত না, তোমার জন্য জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে তোমাকে আমি সংবর্ধনা দেওয়ার জন্য জান্নাতের ভিতরে তোমার জন্য অপেক্ষা করছি। মন খারাপ করো না। সূর্য যেহেতু অস্তমিত, এই সূর্য উঠে যাবে। সূর্য চিরকাল আকাশে থাকে না, পশ্চিম আকাশে থাকে না, পূর্ব আকাশেও যায়, পূর্ব আকাশেও থাকে না, পশ্চিম আকাশেও যায়। ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এটা চলমান প্রক্রিয়া, এটা ঘটনার পরিক্রমা। সব সময় সূর্য পশ্চিম আকাশে উঠে না। পশ্চিম আকাশে যখন সূর্য উঠে যায় তখন মনে করতে হবে এটা ডুবার সময় হয়েছে। বলেন ঠিক কিনা? মন খারাপ করো না, মন ভাঙা হয় না, তুমি অপেক্ষা করো। ওয়াসবির, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই সূরাতুর রোমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আয়াতের সর্বশেষ শব্দ দিয়ে আল্লাহ বলতেছেন ওয়াসবির ওয়াদাল্লাহি হক। মনে রাখবা, তুমি ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছি তোমাকে বিজয় দেব, আমি আল্লাহ অবশ্যই তোমাকে বিজয় দেব। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। ঈমান এনেছই কথা বললেই কি আমি ছেড়ে দেব? ঈমান বড় দামি জিনিস রে বাবা, ঈমান বড় দামি জিনিস। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন ব্যক্তি যদি ইন্তেকালের সময় যারা পরিমাণ ঈমান নিয়ে যদি আল্লাহর কাছে পৌঁছতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার ফয়সালা শেষ করে দিবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকবেন, ও ফেরেশতারা, আমার 2 জন বান্দাকে আমার সামনে উপস্থিত করো। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে 2 জন বান্দাকে উপস্থিত করবেন। একজন বান্দা বিচার ফয়সালা হওয়ার পর জাহান্নাম তার ঠিকানা হয়েছে, আরেকজন বান্দা বিচার ফয়সালা হয়ে যাওয়ার পর যার জান্নাত ঠিকানা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন 2 জন বান্দাকে ডাকবেন। আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাকে বলবেন যে আমার এই বান্দা যার জন্য যার জাহান্নাম যার ঠিকানা হয়ে গেছে তাকে তুমি আমার সামনে নিয়ে আসো। আল্লাহর সামনে নিয়ে আসা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও তাকে জাহান্নামের ভিতরে সামান্য 1 সেকেন্ড জাহান্নামের ভিতরে রাখবা, তারপর আমার সামনে নিয়ে আসবা। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিকে 1 সেকেন্ড জাহান্নামে রাখা হবে। জাহান্নামে রাখার পর তাকে ফেরেশতারা আল্লাহর সামনে উপস্থাপন করবে। উপস্থাপন করার পর আল্লাহ রাব্বুল আলামিন এবার জিজ্ঞেস করবেন, বান্দারে, দুনিয়ার জমিনে আমি তোমাকে হায়াত দিয়েছি, আমি তোমাকে হায়াত দিয়েছি। দুনিয়ার জমিনে আমি তোমাকে হায়াত দিয়েছিলাম, নাজ নিয়ামত দিয়েছিলাম, কোনোদিন কষ্ট তুমি করো নাই, সোনার চামচ মুখে দিয়ে তুমি জন্মগ্রহণ করেছো, বাড়ি করেছো, গাড়ি করেছো। শুধু তাই নয়, তোমার বাড়ি গাড়ির অন্তরায় যাদের মনে করেছ, তোমার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী যাদেরকে মনে করেছ, এ নিয়ে বিনিয়ে তাদেরকে আল্লাহর জমিন থেকে বিদায় করে দিয়েছ। দুনিয়াতে আমি তোমাকে কষ্ট দেই নাই, সকল সুখ আমি তোমাকে দুনিয়াতে দিয়ে দিয়েছি।
এবার তুমি আমাকে একটু বলো তো, দুনিয়ার জমিনে তুমি কি কি সুখ পেয়েছিলে? আমি আল্লাহ আজকে তোমার কাছ থেকে শুনতে চাই। আল্লাহর ফেরেশতারা বলেন, আমার নবীজি বলেন, ওই ব্যক্তি একবার জাহান্নামে একটা সেকেন্ড থাকার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আসবে, আর আল্লাহ যখন তাকে দুনিয়ার সুখের কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলবে? আল্লাহ, দুনিয়াতে সুখ কি জিনিস আমি দেখি না। কররাতুন ওয়াহিদা, শুধুমাত্র একটা সেকেন্ড আল্লাহর জাহান্নামে থাকার ফলে এই দুনিয়াতে যারা সুখে ছিল, যারা সুখে উপর সুখ ছিল, যাদের বাড়ি ছিল, গাড়ি ছিল, সব সুখ তারা ভুলে যাবে, কোন সুখের কথা মনে করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও একে তোমরা নিয়ে যাও। এবার এমন একজন ব্যক্তিকে নিয়ে আসবেন, যেই ব্যক্তি দুনিয়ার জীবনে কষ্ট আর কষ্ট করেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও আমার জান্নাতি বান্দাটাকে, আমি তার জন্য যে জান্নাতটা বরাদ্দ করেছি, যাও জান্নাতটা একটি ভার তাকে দেখায় আনো, জান্নাতের ভিতরে একটা সেকেন্ড রাখবা, আবার আমার সামনে তোমরা নিয়ে আসবা। আল্লাহর ফেরেশতারা তাকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর ওই ব্যক্তিকে কররাতুন ওয়াহিদা, একটা সেকেন্ড তাকে জান্নাতের ভিতরে রাখা হবে, আর আল্লাহর সামনে নিয়ে আসা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, দুনিয়ার জমিনে তুমি কত অসহায় ছিলা, তোমার কথা কেউ শুনে নাই। মা হারাইছো, বাবা হারাইছো, ইসলামী আন্দোলনের কারণে ব্যবসা গেছে, বাণিজ্য গেছে, তোমার স্ত্রীকে তারা তোমার সামনে দর্শন করেছে, তোমার সন্তানগুলোকে জবাই করে দিয়েছে, তোমার উপর নির্যাতনের পর নির্যাতন করেছে, মাসের পর মাস তুমি জেলখানার ভিতরে কষ্ট করেছ, অর্থনৈতিক ভাবে কষ্ট করেছ, সামাজিক ভাবে তোমার সকল কোয়ালিটি থাকার পরও ইসলামী আন্দোলন করার কারণে তোমাকে নির্যাতন করা হয়েছে, তোমাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। দুনিয়ার জমিনে তুমি যার কাছে বিচার দিতে গেছ, তোমার মামলাটা পর্যন্ত কেউ নেয় নাই। আজকে আমি আল্লাহ আহকামুল হাকামিন, আজকে আমি সকল বিচারকের বিচারক। বান্দারে, দুনিয়ার জমিনে কাউকে তুমি বিচারক হিসাবে পাও নাই, আমি আল্লাহ আজকে আসি, রেডি হয়েছি, তোমার সকল মামলার শুনানি আজকে আমি আল্লাহ নিজে শুনবো। বান্দারে, অনেক কষ্ট করেছো, অনেক কষ্ট করেছো দুনিয়ার জমিনে। আজকে তো আমি আহকামুল হাকিমিন, কাজিউল কুজার, চিফ জাস্টিস হিসাবে তোমার সামনে। দুনিয়ার জমিনে যে সমস্ত বিচারকেরা আত্মপক্ষ সমর্থন করারও তোমাকে সুযোগ দেয় নাই, তোমাকে বঞ্চিত করেছে, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তুমি নেতৃত্ব দিয়েছ, তোমার বিরুদ্ধে যত এলিগেশন এনেছে সবগুলা ভুয়া ছিল। দুনিয়ার জমিনে কাউকে বলতে পারো নাই, আজকে আমি তোমার মামলাগুলো শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, দুনিয়ার জমিনে তুমি তো অনেক কষ্ট করেছ, ওই কষ্টগুলা এক এক করে আমার কাছে বলো, আমি আজকে শুনবো তোমার সব দুঃখের কথা, সব কষ্টের কথা আমি আল্লাহ শুনবো। তখন আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহর নবীজি বলেন, ওই যে ব্যক্তি দুনিয়ার জমিনটা তার জন্য জেলখানায় ছিল, কোনোদিন সুখ পায় নাই, ওই ব্যক্তিকে এক সেকেন্ড জান্নাতে রাখার পর ওই ব্যক্তি দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবে। আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহর নবী বলেন, ইন্না আযামাল জাযা মাল আযামাল বালাম। আল্লাহর নবী বলেন, যার মর্যাদা যত বেশি, তার জীবনে বিপদ মুসিবত তত বেশি। যার মর্যাদা যত বেশি, তার জীবনে বিপদ আপদ মুসিবত তত বেশি। এই পৃথিবীর পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা সর্বপ্রথম আমার নবীজি উদ্বোধন করবেন। সুবহানাল্লাহ। জান্নাত দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সর্বপ্রথম একজনকে জান্নাতি পোশাক পরাবেন। তিনি হচ্ছেন আমার আপনার সকলের মুসলিম জাতির পিতা সাইয়্যিদনা ইব্রাহিম। মর্যাদাগত দিক থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত মর্যাদার উপরে আপনি দেখেন, সকলের মর্যাদার উপরে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সবাইকে উলঙ্গ অবস্থায় তুলবেন, কিন্তু যখন জান্নাত দিবেন, জান্নাতে ঢোকার পর সর্বপ্রথম সাইয়্যিদনা ইব্রাহিমকে আল্লাহ পোশাক পরাবেন।
ইব্রাহিমের এত মর্যাদা কেন? আল্লাহকে জিজ্ঞেস করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযিবতালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ বলেন, ও সন্তানেরা শোনো, ও ইব্রাহিমের সন্তানেরা শোনো, ও ইব্রাহিমের ছেলেরা শোনো, আমি তোমার আব্বু ইব্রাহিমকে জীবনে যত পরীক্ষা আমি করেছি, তোমাদের বাবা ইব্রাহিম সকল পরীক্ষায় পাশ করেছি। কেমন পরীক্ষা? ইব্রাহিম একদিন বলতেছে, আল্লাহ ওই আকাশে শুধু তাওহীদ, আল্লাহ আকাশে শুধুমাত্র আপনি একজন, আর এই জমিনে আপনার পক্ষে আমি ছাড়া আর কেউ নাই। আকাশে শুধুমাত্র আল্লাহ আপনি, জমিনে শুধু আমি ছাড়া আপনার পক্ষে কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিন। এই অবস্থায় গেছে, তামাম দুনিয়া একদিকে, ইব্রাহিম একদিকে। এজন্য আল্লাহ বলেন, বেশি মানুষের ম্যান্ডেটের আশা করো না, আকসারহুম লা ইয়াকিলুন। আসলে ম্যাক্সিমাম মানুষ বেয়াক্কল। কথা আমার না আল্লাহর, জোরে কোন না, কথা আমার না আল্লাহর। ম্যাক্সিমাম মানুষের আকল নাই, ম্যাক্সিমাম মানুষের বিবেক নাই, বিবেক খরচ করে না, মন্দকে মন্দ বলে না, ভালোকে ভালো বলে না। যখন সময় আসে তখন তাল ঠিক থাকে না। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যত পরীক্ষা করেন, সকল পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি পাস করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতটা উদ্বোধন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কম পরীক্ষা করেছেন কিনা? ছোট্ট অবস্থায় নিজের 4টা সন্তান সবগুলা নিয়ে গেলেন। মায়ের পেটে থাকা অবস্থায় তারা বাবাকে হারালেন। আর মায়ের পেট থেকে যখন দুনিয়াতে এসেছেন তখন মাত্র 6 বছর বয়সে নিজের মাকে হারালেন। আবার যখন মেয়েদেরকে যখন বিয়ে দিলেন আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য অপরাধে নিজের 2টা সন্তান, নিজের 2টা মেয়েকে তালাক দিয়ে ঘরের ভিতরে পাঠিয়ে দিলেন। তাইফের ময়দানে রক্ত ঝরালেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ হলো। যে নবীদের শরীরের ভিতরে মাছি এবং মশা বসা হারাম ছিল, আয়া সেই নবীজিকে তারা শিয়াবে আবু তালিবে 3 বছরের উপরে তারা জেলখানার ভিতরে বন্দী করে রেখেছিল। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইউফতানুন। নোয়াখালীবাসী, আপনারা দেখেছেন আজকে তো 7 তারিখ আপনাদের দিকে, না? আপনাদের দিকে তো 7 তারিখ, কেমন? আমাদের দিকেও 7 তারিখ। গতকাল ছিল বাংলাদেশের ইতিহাসে একটা ট্র্যাজেডি। গতকাল ছিল 6 তারিখ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত ছিল গতকালকে যে প্রিয় কাফেলার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মাত্র 6 জন ভাইকে দিয়ে শুরু হয়েছিল। ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদে মাত্র 6 জন ব্যক্তিকে দিয়ে যে কাফেলার জন্ম শুরু হয়েছিল, আজকে সময়ের ব্যবধানে আজকে সেই কাফেলার সদস্য সংখ্যা হচ্ছে 60 লক্ষের অধিক। সুবহানাল্লাহ। আপনি দেখুন তো, এত জুলুম আর নির্যাতন, এত কষ্টের উপর কষ্ট দেওয়ার পরও তাদেরকে আল্লাহর দিন থেকে কোনোদিন তারা সরিয়ে দিতে পারে নাই। জুলুম আর নির্যাতন কাকে বলেন? প্রিয় ভাইরা, এই কাফেলার যারা মুরব্বী তাদের একজনের নাম হচ্ছে অধ্যাপক মফিজুর রহমান। ওই যে বাঁশখালী কলেজের ইংলিশ প্রফেসর, ইংরেজি প্রফেসর অধ্যাপক মফিজুর রহমান, যিনি কোরআনুল কারীমের তাফসীর করার সময়, হাদিস বলার সময় মুহাদ্দিসরা পর্যন্ত তার চোখের দিকে এভাবে তাকিয়ে থাকে। সেই অধ্যাপক মফিজুর রহমানের নাম আপনারা শুনেছেন। সম্ভবত নোয়াখালীর ময়দানেও তিনি মাহফিল করে গেছেন। কিন্তু সেই অধ্যাপক মফিজুর রহমান তিনি বলতেছেন, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের একজন নগণ্য কর্মী হিসাবে যখন আমি ঈমানের উপর অটল আর অবিচল ছিলাম আর দ্বীনের দাওয়াত দিয়েছিলাম, এই অপরাধে আমাকে একদিন ধরে নিয়ে গেল জালিমেরা, আর আমাকে রিমান্ডের পর রিমান্ড দিল। একদিন গভীর রজনীতে আমার কক্ষের ভিতরে, আমার রুমের ভিতরে একজন অমুসলিম
অমুসলিম ভদ্রলোককে তাকে আমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য পাঠিয়ে দিল। ওই অমুসলিম ভদ্রলোক আমাকে পিটানো শুরু করলো। পিটাতে পিটাতে তার হাতের লাঠিটা ভেঙে ফেললো। এক পর্যায়ে আমার জবান থেকে কোনো কথা না পেয়ে দেখলাম তার মুখের ভিতরে একটা জ্বলন্ত সিগারেট ছিল। ওই জ্বলন্ত সিগারেটটা আমার শরীরের কাপড়টা উঠাইয়া আমার রানের ভিতরে এভাবে চেপে ধরল। আমাদের দেলোয়ার ভাই এমন নির্যাতন করেছেন, ওই দেলোয়ার ভাই আমরা আমাদের মাঝে পাবো আমরা চিন্তা করি নাই। এমন ভাবে তাকে জুলুম আর নির্যাতন করেছে। তাহলে এত জুলুম আর এত নির্যাতন তারা সহ্য করতে পারতেছে কেন? এত জুলুম আর নির্যাতন তারা সহ্য করতেছে কিভাবে? এজন্য একটাই কারণ তারা সকলে জানে এই দুনিয়াতে আমরা পরীক্ষা দিতে এসেছি। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবে পরীক্ষা করবেন। এই পরীক্ষা দিতে সবাই রাজি আছেন কিনা? আর একটু জোরে বলেন, পরীক্ষা দিতে রাজি আছে কিনা? আমরা বাতিলদেরকে বলতে চাই, তোমরা আমাদেরকে শহীদ করতে পারবে, তোমরা আমাদেরকে আহত করতে পারবে, তোমরা আমাদেরকে আমাদের নির্যাতনের পরে নির্যাতন করতে পারবে, কিন্তু আমাদের অন্তর থেকে ঈমান খুলতে পারবে না। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেবেন। আজকে অনেক চাচা বলেন চাচা আপন জান বাঁচা, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী চলতে হবে, বাতিলের সাথে আপোষ করতে হবে। বাতিলের সাথে আপোষ যদি করতে পারে তাদেরকে বলা হয় একেবারে চালাক, আর যারা আপোষ করে না তাদেরকে বলে বোকা। বলেন ঠিক কিনা? ওয়াটার হ্যাজ নো কালার, যে পাত্রে রাখে ওয়াটার পানি সে পাত্রের রং ধারণ করে। এই পাত্রওয়ালারা এই ভণ্ডের লোকেরা আজকে সমাজে সবার কাছে সমাদৃত, কিন্তু যারা হককে হক বলে, সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে, এই লোকগুলা আজকে সকলের কাছে নির্যাতিত। বলেন ঠিক কিনা? এই লোকগুলাকে তারা বোকা বলে। এই লোকগুলা নাকি চালাক না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চালাক হচ্ছে ওই ব্যক্তি ফামান জুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওই ব্যক্তি চালাক যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতটা পেয়ে গেল। আল্লাহর রাসূল বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরাম, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন যারা দ্বীনের সৈনিক হিসাবে আরেকজন মুজাহিদের নাম আমরা আজকে আপনাদের সামনে বলি। মীর কাসেম আলী ভাই ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা। আল্লাহ রাব্বুল আলামিন এত জ্ঞান ওনার মাথায় দিয়েছেন। বাংলাদেশের সর্বপ্রথম জাহাজ তৈরি করার কারখানা তিনি সর্বপ্রথম আবিষ্কার করেন, সর্বপ্রথম শুরু করলেন। সেন্ট মার্টিনে যাওয়ার জাহাজটা সর্বপ্রথম তিনি আবিষ্কার করেন। এই মীর কাসেম আলী ভাই অত্যন্ত মেধাবী ছিলেন, মেধাবী ছাত্র নেতা ছিলেন, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনের এক অগ্রণী সৈনিক ছিলেন। তিনি এমন ভাবে কাজ করেছেন যার কারণে আজকে ওই ব্যক্তিকে আল্লাহর দ্বীন থেকে দূরে সরিয়ে দেয়া হলো, আল্লাহর জমিন থেকে তাকে বিদায় করে দেয়া হলো। সুতরাং মন খারাপ করা যাবে না, মন খারাপ করা যাবে না। এই জমিন যতদিন আছে, এই জমিন যতদিন আছে কিয়ামত পর্যন্ত এখানে মুমিনদের জন্য একটু কষ্ট করা লাগবে, ঈমানের পরীক্ষা করা লাগবে। যার ঈমান যত মজবুত, যার মর্যাদা আল্লাহর কাছে যত মজবুত, তার ঈমানী পরীক্ষা তত বেশি হবে। বলেন ঠিক কিনা? আহসিবান الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। আপনি ইমানদার বললেই হবে না, আল্লাহর কাছে ইমানদার হতে হবে। ইমানদার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার নাম চলে যেতে হবে। আপনি ইমানদার হিসেবে আল্লাহর কাছে তখন বুঝতে পারবেন, তখন ইমানের পরীক্ষা দেওয়া লাগবে। এই ইমানের পরীক্ষা দিতে হলে আপনাকে কথায় এবং কাজে আপনার মিল থাকতে হবে, আপনার ওয়াজ এবং জমিন দুইটার ভিতরে মিল থাকতে হবে। বলেন ঠিক কিনা?
আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এভাবে পরীক্ষা দিয়েছেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আপনি দেখেছেন, আপনারা শুনেছেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে বসা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাবকে জিজ্ঞেস করলেন, খাব্বাব রে, আমি তোমার যখন জামা উল্টাইলাম, আমি যখন তোমার জামা উঠালাম, আমি দেখলাম তোমার ভিতরে বড় বড় গর্ত, দেহের ভিতরে, ফিটের ভিতরে বড় বড় গর্ত। কি গর্তগুলা কিসের? ও খাব্বাব, আমি তোমাকে জানতে চাই, তোমার ফিটের ভিতরে বড় বড় এই গর্তগুলা কিসের? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস। হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহর নবী খাব্বাবের যখন পিঠটা যখন এভাবে উদাম যখন করলেন, দেখতে বড় বড় গর্ত, আর জিজ্ঞেস করলেন, খাব্বাব রে, তোমার জীবনে কি কোনো বসন্ত রোগ হয়েছিল কিনা? তোমার জীবনে কোনো অ্যাক্সিডেন্ট তুমি হয়েছিল কিনা, হয়েছিল কিনা? তোমার পিঠের ভিতরে এত বড় বড় গর্ত কিসের? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে ঈমানের পরীক্ষা। ঈমানের পরীক্ষা। আমি যখন ঈমান এনেছি আপনার উপর, জালিমেরা আমাকে ধরে নিয়ে গেল আর উত্তপ্ত কয়লার উপর আমাকে শোয়া দিল। ততক্ষণ পর্যন্ত উত্তপ্ত কয়লা জ্বলে জ্বলে আমার পিঠের ভিতরে বিদ্ধ না হয়ে ওই কয়লা নিবেছে, ততক্ষণ পর্যন্ত জালিমেরা কয়লা থেকে আমার পিঠ সরাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন বসন্ত রোগ আমার হয় নাই। এগুলো হচ্ছে এই কালিমা গ্রহণ করার অপরাধে, ঈমানকে গ্রহণ করার অপরাধে তারা আমাকে শাস্তি দিয়ে দিয়েছিল। ওই শাস্তির নমুনা আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। সুতরাং আমার প্রিয় নৌখালীবাসী ভাইয়েরাম, এই কোরআনের প্রেমিক ভাইয়েরাম, আজকে যারা কোরআনুল কারীম শুনতে এসেছেন, আমাদের জীবনে এইভাবে পরীক্ষা আসবে। এই পরীক্ষা কামনা করা যাবে না, কিন্তু পরীক্ষা যখন আসবে এড়িয়ে দেওয়া যাবে না। এই পরীক্ষা আপনার সন্তানকে দিয়ে করা হবে, এই পরীক্ষা আপনার স্ত্রীকে দিয়ে করা হবে, এই পরীক্ষা আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে দিয়ে করা হবে। এই পরীক্ষা যখন আসবেন আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, যখন আপনার কাছে সময়ের কোরবানি চাওয়া হবে, আপনি যদি সময়ের কোরবানি দিতে পারেন, আপনার সন্তানটাকে যদি আল্লাহর রাস্তায় দিতে পারেন, আজকে আমাদের সব চাইতে বড় বিপদ হচ্ছে আমাদের সন্তানগুলাকে মানুষ করা বড় কঠিন হয়ে গেল। এক সময় শিক্ষা ব্যবস্থা ছিল অমানুষকে মানুষ করা, এখনকার শিক্ষা ব্যবস্থা হচ্ছে মানুষকে অমানুষ করা। বলেন ঠিক কিনা? আমার সন্তানকে এখন চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য সিলেবাসের ভিতরে সবকিছু সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। একজন ছেলে কিভাবে মেয়ে হবে, একজন মেয়ে কিভাবে ছেলে হবে। আবার যাদের কাছে এই সিলেবাস নিয়ে আমরা বিচার দিব, তারা বলে এটা হচ্ছে যার ছেলের ব্যাপার এবং মেয়ের ব্যাপার। ইচ্ছে করলে কোন ছেলে সে ইচ্ছে করলে ছেলে হিসাবে বসবাস করতে পারবে, আবার ইচ্ছে করলে নাকি সে মেয়েও হিসাবে বসবাস করতে পারবে। এইভাবে আমরা কার কাছে বিচার দিব? প্রিয় ভাইরা, আজকে যদি আমরা অন্যায়ের যদি প্রতিবাদ না করি, মান রামিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি যালিকা আদাফুল ঈমান। আজকে যদি আমরা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যদি না করি, তাহলে ঈমানের পরীক্ষায় আমরা ফেল করে যাব। আজকে আমাদের সন্তানের দিকে তাকিয়ে, আমাদের স্ত্রীর দিকে তাকিয়ে, আমাদের পরিবারের দিকে তাকিয়ে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে ঈমানটাকে টিকিয়ে রাখার জন্য আমাদের সবাইকে অন্যায়ের প্রতিবাদ করার দরকার আছে না? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বলেন শেষ জমানায় এমন অবস্থা হবে
আমরা আখিরি জমানায় চলে এসেছি। আল্লাহর নবী বলেন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, সবাই যখন মসজিদে সমবেত হবে, ওয়া হুম ইউসাল্লুন, তারা মসজিদে নামাজ আদায় করবে, ওয়া মা ফিহিল মুমিন, কিন্তু কারো ঈমান থাকবে না। মাতা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনারা হয়তো অনেকে মনে মনে ভাবতেছেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে, আমি তো তাহাজ্জুদ পড়ি, আমি তো ইশরাক পড়ি, আমি তো আওয়াবিল পড়ি, আমি তো কোরআন তেলাওয়াত করি, আমি তো হাজি সাহেব, আমি তো উমরা করে আসছি, মনে হয় আমি বাঁচবো। আল্লাহর নবীকে 1400 বছর আগে সাহাবীরা জিজ্ঞেস করলেন মাতা ইয়া রাসূলুল্লাহ, কোন সময় এই অবস্থা হবে? মসজিদে যারা নামাজ আদায় করবে, মসজিদের ইমামেরও ঈমান নাই, মসজিদের মুয়াজ্জিনেরও ঈমান নাই, সভাপতি সেক্রেটারিরও ঈমান নাই, হাজি সাহেব ঈমান নাই, ওমা ফিহিল মুমিন, তার মানে হলো কারো ঈমান থাকবে না। এরকম ভয়াবহ অবস্থায় কখন আসবে? এবার আপনারা চিন্তা করেন, এই হাদিসের দ্বিতীয় অংশ বলতেছি, আমরা আছি কিনা একটু মিলাই। এই কোম্পানিগঞ্জ, এই নোয়াখালী, কবিরহাট, এই বসুরহাটের এলাকার মানুষগুলো আছে কিনা এই হাদিসের আলোকে ঈমান আমাদের আছে না গেছে? একটু মিলাই চাই, একটু মিলিয়ে দেখি। আল্লাহর নবীকে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা ইয়া রাসূলুল্লাহ, কখন সেই ভয়াবহ ঘটনা হবে? আল্লাহর নবী বলেন আকালার রিবা ওয়া শুরিবাল বিনা, যখন লোকেরা সুদটাকে বৈধ করে দিবে, কর্জে হাসানাটাকে অবৈধ হয়ে যাবে, সুদটা যখন ঘরে ঘরে পৌঁছে যাবে, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা যখন বিলুপ্ত হয়ে যাবে, আর যখন মসজিদ সমূহ সুন্দর সুন্দর টাইলস হবে, বিল্ডিং এর পর বিল্ডিং হবে, প্রতিযোগিতা হবে, আকালার রিবা ওয়া শুরিবাল বিনা, বড় বড় ইমারত নির্মাণ হবে, আর সুদের রমরমা ব্যবসা হবে, তখন তুমি বুঝবা মসজিদের যারা যাবে তারাদের কারো ঈমান নাই, সবাই ঈমান হারা হয়ে যাবে। এবার চিন্তা করেন, এই অবস্থা আমাদের মনে হয় এই বসুরহাটে মনে হয় সুদ টুদ নাই। আপনাদের এলাকাটা সুদ মুক্ত আছে আল্লাহর রহমতে। সুদ আছে না? সুদের ব্যবসা আছে না? তা একটু আসতে বলেন তো, মনে সুদের সাথে আপনারা কেউ সম্পৃক্ত আছেননি? আল্লাহু আকবার। হ্যাঁ, তাহলে আমি রসুলের হাদিস বলতেছি, আমার চেয়ারম্যান সাহেব আছে, আমি রসুলের হাদিস বলতেছি, আকালার রিবা, যখন সুদ খাবে, ও শুরুই বলবে না, আর যখন বিল্ডিং করা প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া হুম ইউসাল্লুন ওয়া মা ফিহিল মুমিন, মসজিদে যাবে ঠিকঠাক, কিন্তু নামাজও আদায় করবে, মাগার ঈমান থাকবে না। কথা আমার না রসুলের? আর একটু জোরে বলেন, কথা আমার না রসুলের? সেই ঈমান মজবুত করার দরকার আছে না নাই? নবীজি বলেছেন যে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। আমরা যদি ঈমান নিয়ে যদি মরতে পারি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফল হব। প্রিয় ভাইরা, এই ঈমানটা এত সহজ বিষয় নয়, জান্নাতটা এত সহজ বিষয় না। আপনি পেয়ে যাবেন যে জান্নাতের জন্য আবু বকর সব হারাইলেন, যে জান্নাতের জন্য ওমর, যে আবু লুলুর হাতে শহীদ হলেন, যে জান্নাতের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ দিনের পর দিন কষ্ট করলেন, যে জান্নাতের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ তাইফের ময়দানে রক্ত দিয়েছেন, যে জান্নাতের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো যিনি জান্নাত উদ্বোধন করবেন, উম্মতকে সুপারিশ করে যিনি জান্নাতে নিয়ে যাবেন, এই ব্যক্তির মতো এই মহান ব্যক্তিটা যে তাইফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ হয়েছে, আর আপনি সেই জান্নাতে এমনি এমনি চলে যাবেন। এজন্য আল্লাহ বলতেছেন আহাসিবান নাস, কি মনে করছো, কি ফিলিংস, কি এহসাস, কি অনুভূতি তোমার? আমার না, আমি ঈমান আনছি এই কথা বললেই আইয়াত রুকু, আমি তোমাকে ছেড়ে দেব? আমি ছাড়ি নাই। যারা ঈমানের কথা বলেছে আমি তাদেরকে পরীক্ষা করেছি, আর ঈমানের দাবিতে যারা ফেল করেছে, মুসলমান হিসাবে রাইসুল মুনাফিকিনের খাতায় আমি তার নাম দিয়ে দিয়েছি। বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আপনি কিসের নামাজ পড়েন, আপনি কিসের রোজা রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে পা পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সেখানে সিজদা পড়েছে। রাসূল যেখানে প্রধান অতিথি, সেখানে আব্দুল্লাহ ইবনে উবাই ছিল বিশেষ অতিথি। রাসূলের সাথে একসাথে খানা খেয়েছেন, রাসূলের সাথে একসাথে ইফতার করেছেন। রাসূলের ঘোষক ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। রাসূলুল্লাহর জামা পর্যন্ত দেয়া হয়েছে, রাসূলুল্লাহর থুতু পর্যন্ত মোবারক তার মুখের ভিতরে দেয়া হয়েছে আব্দুল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আব্দুল্লাহ তার সন্তান, যিনি জলিলুল কদর সাহাবী ছিলেন, যেহেতু হুজুর চিন্তা করেছেন আব্দুল্লাহ যেহেতু পিতা হিসাবে যেহেতু চাইছে, আমি দিন আর নিজের জুব্বাটাও দিয়ে দিয়েছেন এবং থুতুও দিয়েছেন। থুতু আর জুব্বার বিনিময়ে আব্দুল্লাহ ইবনে উবাই কি মুনাফিকের খাতা থেকে নাম কাটাইতে পারছেন? জোরে বলেন না।
সুতরাং আমাদের সবাইকে একটুখানি চিন্তা করতে হবে যে আমার ইমানটা আছে না গেছে। অজু ভঙ্গের কারণ তো শিখলেন, নামাজ ভঙ্গের কারণ তো শিখলেন, ইমান ভঙ্গের কারণ জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, জানার দরকার আছে না নাই?